আর একদিন পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপিত হবে ঈদুল আজহা। কোরবানির ঈদ সামনে রেখে জমে উঠেছে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের পশুর হাট। প্রবাসী বাংলাদেশিরাও প্রস্তুতি নিচ্ছেন ঈদ উদযাপনের। সংযুক্ত আরব আমিরাত থেকে মেহেদী হাসানের তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল আজহা উদযাপনে স্থানীয়দের সাথে প্রবাসী বাংলাদেশিরাও প্রস্তুতি নিচ্ছেন কোরবানির। দুবাইয়ের আল কুসাইসে পশুর হাটে কোরবানির পশু কিনতে ব্যস্ত দুবাই প্রবাসী বাংলাদেশিরা। গরু কিনতে আসছি এখানে দুবাই বকরি মার্কেটে। তো গত সপ্তাহে আসছিলাম, আমি দেখছি অনেকক্ষণ দেখার পরে একটা চয়েস করে নিয়েছিলাম আমি ৩,৭০০ টাকা দিয়ে। তো এখন আবার দেখতে আসছি আমার ভাই ব্রাদারের জন্য। দেখি পছন্দ হলে আরেকটা নিব। দুবাইয়ের আল গেসিস এরিয়াতে ক্যামেল মার্কেট হিসেবে পরিচিত, এখানে পশুর হাট। আসলে আমরা এখানে এসে অত্যন্ত আনন্দিত হলাম যে বাংলাদেশি প্রচুর কমিউনিটি এখান থেকে গরু কিনছে, এবং কি ছাগল, ভেড়া, মহিষ, যে যার সামর্থ্য অনুযায়ী যা পারছে তাই কিনছে। পশুর দাম প্রায় হাতের নাগালের মধ্যে। ক্রেতারা বলছেন বাংলাদেশের তুলনায় অনেক কম দামে গরু, ছাগল, মহিষ কিনছেন তারা। আমরা সত্যিকারই কল্পনাই করতে পারি না যে দুবাইয়ের মাটিতে এত সস্তায় কুরবানি দিতে পারবো। আমরা বাঙালি কমিউনিটি যারা আছি তারা মাশাআল্লাহ অনেক খুব সস্তায় পাইছি গরু। আমাদের কয় সমতার মাঝেই আছে যে আমরা প্রত্যেকেই ছোট ছোট করে একটা কুরবানি করে দিতে পারি। আমরা এখানে অনেক বাঙালিরা আসছি গরু কিনতে দুবাইয়ের গরু মার্কেটে। তো অনেক ভালো এখানে অনেক সস্তা দামে গরু পাওয়া যাচ্ছে, বাংলাদেশের তুলনায় অনেক ভালো এবং সস্তা। স্থানীয়ভাবে খামারের লালন পালন ছাড়াও অধিকাংশ পশু আমদানি করা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে। এর মধ্যে রয়েছে সোমালিয়া, মিশর, তুরস্ক, ইথিওপিয়া, ইয়েমেন, সৌদি আরব সহ বিভিন্ন দেশ থেকে আনা পশু। আল মুকসিদ, চ্যানেল আই।